রোজার সঠিক হক আদায় করব কিভাবে? শুধুই কি সারাদিন উপবাস থাকলেই হবে? কোন হাফেজকে দেখা যায় রমজান আসলে ভালো হাদিয়া পাওয়ার উদ্দেশ্যে বড় বড় মসজিদ খুঁজতে থাকে যাতে ভালো হাদিয়া পেতে পারে, এটা কতটুকু জায়েজ আছে? যারা রমজান মাস পেয়েও গুনাহ মাফ করাতে পারলো না, তাদের পর ইসলাম কি শাস্তির কথা উল্লেখ করা হয়েছে? রমজান মাসে কোন কোন কাজগুলো করলে রোজা ভাঙবে এবং সেগুলোর কাফফারা হিসাবে কি দিতে হবে? রমজানকে সঠিক পরিকল্পনার মাধ্যমে কিভাবে কাটাতে পারে অনুগ্রহ করে বলবেন। আমার একটি নবজাতক শিশু রয়েছে, আমি কি রোজা রেখে তাকে খাওয়াতে পারবো বা রোজা না রাখলে কি সমস্যা হবে? রোজা অবস্থায় কোনো ব্যক্তি যদি সফরে বের হয় তাহলে তার বিধান কি? কোন কোন খাবার দিয়ে সাহরি ও ইফতার করা সর্বোত্তম হবে? এরপরে প্রশ্ন হলো, আমি এই ভূমিপল্লীর বাসিন্দা, আমাদের আবাসিক এলাকার এখানে আপনার মতো একজন হুজুর আছেন, এখানে নিয়মিত গান বাজনা চলে, এখানে আপনার শানে ও মসজিদের শানে এগুলো মানায় না, দয়া করে এগুলো নিয়ে কমিটির সাথে একটু কথা বললে ভালো হয়। কমিটিকে তো এর আগে বারবার আমি নিজেও বলেছি, যদিও আমি এখানে থাকি না, কি হয় জানি না, কিন্তু বিভিন্ন উপলক্ষে, বিশেষ করে যে 31st নাইট উপলক্ষে, বিভিন্ন উপলক্ষে আমরা বলেছি কমিটিকে অ্যাক্টিভ হতে পারে। দুর্ভাগ্যজনক ওনারা সেটা করতে পারেন নাই, খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। এগুলো আসলে মুরব্বী বুড়াদের দিকে তাকা হবে না, এগুলো করতে হবে তরুণদেরকে। তরুণদের উচিত এসব অনাচারের বিরুদ্ধে দাঁড়ানো। আমি যেখানে যাই সেখানে চেষ্টা করি অনাচারের বিরুদ্ধে দাঁড়ানোর। গতকালকে আমার বাসার সামনে কিছু তরুণ দেখে একটা গাড়ি নিয়ে আসছে, আমাকে দেখে নামলো। তো আমি দেখলাম তাদের গাড়িতে বিয়া বড় একটা গিটার, এটা নিয়ে তারা যাচ্ছে, আমাকে দেখে নেমে সালাম মোসাফা করলো। তো চিন্তা করলাম যুবক পোলাপান গিটার নিয়ে যাচ্ছে, গান টান করবে, আবার হুজুর দেখা দাঁড়াইছে আপনার দোয়া নেওয়ার জন্য। এই হলো বাঙালি মুসলমানের হালত। গাড়িতে গিটার নিয়ে যাচ্ছে 5-6 জন, ঝাঁকানাকা গান দিবে, আবার এদিকে হুজুর দেখে আবার একটু সালাম মোসাফা করতে মন চাইছে। তো আমি তাদেরকে সালাম মোসাফা করে বললাম, বাবা গাড়িতে দেখলাম একটা লম্বা ইয়া বড় কি গিটার নাকি, এটা কোথায় মানুষের ঘুম হারাম করতে যাচ্ছ তোমরা? তো বলছে, না 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 হুজুর, আমরা করব না। দেখেন, বাংলাদেশে এই অনাচারের বিরুদ্ধে একটা বিপ্লব লাগবে, নাহলে এটা থামবে না। আমরা ওয়াজ মাহফিল দিয়ে শুরু করি, কারণ আমাদের সেকুলার বন্ধুরা এসব বিষয়ে কথা বলতে বলে, হ্যাঁ কথা বলতে গেলে বলে আপনারা হুজুররা মাহফিলের বিরুদ্ধে কিছু বলেন না। প্রথম কথা হলো, মাহফিলের মাইক দিয়েও যদি মানুষের অতিষ্ঠ করা হয় তাহলে সেটা ইসলাম সমর্থন করে না। এই কথা আমরা সব সময় বলি এবং এটা আগে বলি। কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে, গ্রামাঞ্চলে বিশেষ করে মাহফিল তো বেশি হয় গ্রামে। গ্রামে মানুষ, পুরো গ্রামের মানুষ মাহফিল শোনার জন্য প্রস্তুত থাকে, গান শোনার জন্য পুরো এলাকার মানুষ প্রস্তুত থাকে না। এখানে পার্থক্যের জায়গাটা। গ্রামে মাহফিল যখন হয়, পুরো এলাকার মেয়েরা বাবার বাড়িতে বেড়াইতে আসে মাহফিল উপলক্ষে, মাহফিলকে কেন্দ্র করে পুরো এলাকাতে আমেজ তৈরি হয়, সবাই প্রস্তুত থাকে। তাছাড়া গ্রামে প্রচুর গাছপালা থাকার কারণে এক জায়গা থেকে আর জায়গায় সাউন্ড ওইভাবে যে মানুষের শহরে যেরকম ডিস্টার্ব হয় ওই লেভেলে ডিস্টার্ব হয় না। এরপরেও আমরা বলি সেখানেও গভীর রাত পর্যন্ত মাহফিল করা উচিত না। এবং আমি যেখানে যাই সেখানে এটা বলার চেষ্টা করি। শহরের মাহফিলে তো আমি 2টা মাহফিল ঢাকায় গত 2-3 বছর আগে, আমার একটা রামপুরাতে আর একটা বোধ হয় মান্ডা মুগদার ওইদিকে, 2টা মাহফিলে আমি রাস্তা থেকে ব্যাক করে গেছি। বললাম যে আমি খবর নিয়েছি, মাইক দূর দূরান্ত মতো লাগিয়েছেন, মানুষের ঘুম হারাম করেছেন, এই মাহফিলে আমি যাব না। পরে মাইক খোলাইছি, তারপর আমি সেখানে আবার রিটার্ন গেছি। তো ওলামা একরাম সচেতন, মাহফিলের মাইক নিয়ন্ত্রণ হচ্ছে, এবং এগুলো তো আলেমরা করে না। মাহফিল আয়োজন তো করে সাধারণত সাধারণ মানুষ, বুঝে না, না বুঝে করে। তো ওলামাদের দায়িত্ব সেখানে কথা বলা, তারা বলছেন এবং ইনশাআল্লাহ এটা নিয়ন্ত্রণ হবে। মাহফিল হোক কিন্তু মানুষের কষ্ট না দিয়ে, মাহফিল হোক শব্দ দিয়ে মানুষকে অতিষ্ঠ না করে। কিন্তু এই যে গান বাজনার যে কষ্ট, মাহফিল তো রমজানে হয়, সরি শীত মৌসুমে হয়, বিশেষ সময় হয়, আর এই গান বাজনা তো সারা বছর হয়। আর মাহফিল তো বেশিরভাগই হয় রাত 10টা-11টার মধ্যে শেষ হয়, দেরি হয় যে অল্প কিছু মাহফিল। আর গান তো শুরুই হলো রাতের 12টার পরে, 10টার পরে। এই যে অতিষ্ঠ করা মানুষকে, এই জুলুমের বিরুদ্ধে আমাদের যুবকদেরকে দাঁড়াতে হবে। অন্য যুবকদের হাতে হাত রেখে, চোখে চোখ রেখে, কাঁধে হাত রেখে তাদেরকে বোঝাতে হবে তোমার আনন্দ আরেকজনের কষ্টের কারণ হবে, এটা কোনো সভ্যতার মধ্যে পড়ে না। তোমার বিবেক এর জন্য তোমাকে বাধা দেওয়া উচিত। আমাদের যুবকদেরকে আল্লাহ যেন ইসলাহ করেন, সংশোধন করেন, তাদের বিবেকগুলো যেন জাগ্রত হয়, সে তৌফিক আল্লাহ তাআলা তাদেরকে দান করুন। আমরা ইনশাআল্লাহ তাদেরকে নাসিহা করব, অসৎ কাজে বাধা প্রদান করব। প্রত্যেক এলাকায় এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ কমিটি হওয়া দরকার। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন সবসময় চেষ্টা করেন, ওনারা একা পারেন না, তাদের সদস্য
শক্তি, জনবল কম, আমরা এলাকা থেকে তরুণরা, এটা কোনো মাস্তানির জন্য না, আইন হাতে তুলে নেওয়ার কথা বলছি না, অন্তত অ্যাওয়ারনেস তৈরি করা, অন্যায় কাজে বাধা দেওয়া, নাহিয়াল মুনকার করা, এটার জন্য এলাকাতে এলাকাতে যুবকদের জাগতে হবে। গান দিয়ে, বাজনা দিয়ে বা কোনো আনন্দ ফুর্তি দিয়ে মানুষকে কষ্ট দেওয়ার এই অপসংস্কৃতি, এই অসভ্যতা, এটাকে রীতিমতো আমরা অসভ্যতা বলবো, এটা বন্ধ হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ব্যবসার ক্ষেত্রে কোন কোন দিকগুলো মেনে চললে আখিরাতেও তার ফলাফল পাবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের ব্যবসার বৈশিষ্ট্য কেমন ছিল? বিশেষ দ্রষ্টব্য, ইন্টার দ্বিতীয় বর্ষের ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র আমি, পরিকল্পনা উদ্যোক্তা হওয়ার। প্রথমে বলি, যারা তরুণ আছেন মাশাআল্লাহ উদ্যোক্তা হওয়ার প্ল্যান করছেন, তারা খুবই সাধুবাদ পাওয়ার মতো একটা কাজ করছেন। উদ্যোক্তা হওয়ার পরিকল্পনা করেন। ইহুদিরা উদ্যোক্তা সবাই, তারা গোটা দুনিয়া কন্ট্রোল করছে। পৃথিবী পলিটিশিয়ানরা কন্ট্রোল করে না, পৃথিবী এন্টারপ্রেনাররা কন্ট্রোল করে। পৃথিবীর রাজনীতিবিদদের হাতে নাই, পৃথিবী যতটা হাতে আছে কাদের? উদ্যোক্তাদের, ব্যবসায়ীদের। এই জন্য মুসলমান তরুণ ব্যবসা করবার, উদ্যোক্তা হয়ে ওঠার মানসিকতা লালন করতে হবে। ব্যবসা অবশ্য এক জিনিস, উদ্যোক্তা আরেক জিনিস। সৃষ্টিশীল কোনো কাজ, কোনো সম্ভাবনার নতুন দুয়ার খোলা, কোনো সংকট দূর করার কোনো উদ্যোগ গ্রহণ করা, এটাই তো উদ্যোক্তা হওয়া। অতএব এটা প্রশংসনীয়, কিন্তু উদ্যোক্তা হতে গেলে এই পথটা মসৃণ না। ধরা খাওয়ার আশঙ্কা থাকে, লুজার হওয়ার আশঙ্কা থাকে, চাপ তৈরি হয়। আর বিশেষ করে আমাদের মতো দুর্নীতি এবং অনিয়মে ভরা সমাজে যদি কেউ উদ্যোক্তা হতে চায়, সে সৎ পথে উদ্যোক্তা হওয়া তার জন্য কঠিন। একই কাজ অন্যরা করবে 2 নম্বর পথে, সেটা তাদের জন্য অনেক ইজি হবে। আপনি করবেন সঠিক পথে, আপনার জন্য কঠিন হবে। এগুলো মাথায় রাখতে হবে। এই জন্য ট্রেনিং এর কোনো বিকল্প নাই। আপনি এন্টারপ্রেনারশিপের জন্য ভালো ভালো ট্রেনিং আছে, সেগুলো আপনাকে করতে হবে, প্রশিক্ষণ নিতে হবে, শিখতে হবে, অভিজ্ঞতাদের কাছে যেতে হবে। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে একবার সম্ভবত 2022 সালে বা 21 সালে আমরা উদ্যোক্তা সম্মাননা করেছিলাম। সারা দেশ থেকে অনেকগুলো উদ্যোগকে বেছে নিয়ে যারা দিন পালন করে আবার উদ্যোক্তা হয়ে ওঠার চেষ্টা করছেন, তাদেরকে আমরা অ্যাওয়ার্ড দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আরো অনেকে এটা নিয়ে কাজ করছেন। অতএব যারা এগুলো নিয়ে কাজ করছেন, তাদের সাথে লিঙ্ক হয়ে, তাদের সাথে যোগাযোগ করে, বুঝে শুনে তারপরে পা ফেলেন। উদ্যোক্তা হতে গিয়ে ধরা খেয়ে এরপরে পিছনে আসবেন না। একটাই জিনিস, আমানতদারিতা এবং সততার সাথে ব্যবসা করা। আত-তাজিরুস সাদুক মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা। যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করতে গিয়ে সততা এবং আমানতদারিতা এই দুটো জিনিস মেনটেন করে, আমার দ্বারা কারোর হক নষ্ট হবে না, এটা লক্ষ্য করে যদি কেউ ব্যবসা করে, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, সত্য কথা বলে ব্যবসা করে, প্রতারণা না করে, চিটারি বাটপারি না করে, তাহলে সে নবীদের সাথে কিয়ামতের ময়দানে উঠবে ইনশাআল্লাহ। সাহাবা ইকরাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসার মূল বিষয় ছিল এটা, সততা এবং আমানতদারিতা, সত্যবাদিতা এবং আমানতদারিতা, যেটা হারিয়ে গেছে। এটা করতে গেলে হয়তো অনেক পয়সা হবে না, কিন্তু আপনার ব্যবসাটা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ দুনিয়া এবং আখিরাতের নাজাতের কারণ হবে, বারাকাল্লাহ লাভের কারণ হবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, আমার বাবা চোখের জেনা করে, মহিলাদের সাথে শয়তানি করে, এখন আমার করণীয় কি? আমার বাবাকে দেখলে ঘৃণা লাগে, তার সাথে কথা বলতে মন চায় না। খুবই দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত লজ্জাজনক একটা বিষয়। কত বিচিত্র এই পৃথিবী দেখেন। কত বাবা মা সন্তানকে বিপদগামিতা থেকে বাঁচাবার জন্য লড়াই করেন। আছে না অনেক বাপ মা, ছেলেটা নষ্ট হয়ে গেছে, পাগলের মতো অস্থির। বেশিরভাগ ফ্যামিলিতে তো এইটাই হয়। কিন্তু এই প্রশ্নে আমরা দেখলাম উল্টাটা, যে বাবা বেলায়নে যাচ্ছে, বাট ছেলের মধ্যে আল্লাহর ভয় আছে, বা ছেলের মধ্যে সততা তাকওয়া আছে, তে সে এই গুনাহের প্রতি ঘৃণা বোধ তার তৈরি হয়েছে, বাবার কর্মে সে বরং বিব্রত এবং অস্বস্তিতে আছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার বাবাকে পরিপূর্ণভাবে ইসলাহ এবং সংশোধন করে দেন। যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলবো, বাবা মা এরকম আমাদের সিনিয়র কেউ যদি কোনো গুনাহে, কোনো অন্যায় লিপ্ত থাকে, খুব স্বাভাবিক আমাদের কষ্ট লাগবে। এই কষ্টের কোনো সীমা নাই, কিন্তু মনে রাখতে হবে দিন শেষে আমরা আল্লাহর গোলাম, আল্লাহর দেওয়ার সীমানা আমরা ক্রস করব না। বাবা যদি অন্যায় করে, বাবাকে আমি বোঝাবার মতো হলে আমি বোঝাবো, আর যদি এ অন্যায় নিয়ে আমি বোঝাবার মতো না হয়, তাহলে অন্য কাউকে দিয়ে বোঝাবো। মাকে বললাম, অন্য কাউকে বললাম। আমার বিভিন্ন প্ল্যান থাকবে, মসজিদের ইমাম সাহেবের সাথে একটু দোস্তি করে, খাতির করে তাকে দাওয়াতি কাজে লাগিয়ে দিলাম, যে আমার বাবার দিকে আপনি একটু মনোযোগ দেন, তাকে একটু দাওয়াত দেন। যারা এলাকাতে দাওয়াতি কাজ করেন, বিভিন্ন ইসলামিক অর্গানাইজেশন, মুভমেন্ট দাওয়াতি কাজের সাথে আছেন, তাদেরকে ধরাই দেন, তারা যেন আপনার বাপকে টার্গেট করে দাওয়াতি কাজ করে তাকে যেন ইসলাহের উদ্যোগ নেয়। আপনি বিভিন্ন প্ল্যান করেন, আর সেই সাথে চোখের পানি ফেলেন। মনে রাখবেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি তার মায়ের হেদায়েতের কারণ হয়েছিল। জানি না, আমরা নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
একটু দোয়া করেন আমার মায়ের জন্য, আমার মা ইসলাম গ্রহণ করে নাই এখনো, আমাকে প্রচুর মারধর করে, আমি মুসলমান হয়েছি সেজন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিয়েছেন, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দাও। বাসায় যায় দেখে মা ইসলাম গ্রহণ করার জন্য প্রস্তুত। তো এই জন্য দোয়ার প্রতি ইয়াকিন থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদু আল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাহ, আল্লাহর কাছে দোয়া করবা ইয়াকিন নিয়ে যে আমার দোয়ায় কাজ হবে। দোদুল্যমনা, সংশয় নিয়ে হবে কি হবে না সে ধরনের মানসিকতা নিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে না। এই জন্য আপনার বাবার জন্য আপনি দোয়া করেন, অন্যদেরকে দিয়ে বুঝান, খবরদার আপনি নিজে তার সাথে ব্যবহার খারাপ করতে যাবেন না। এটা খুব অ্যাসিড টেস্ট, অগ্নি পরীক্ষা, যে বাপ উল্টাপাল্টা করবে, আবার কিছু বলাও যাবে না বাপ সেদিন শেষে। তো এই পরীক্ষা আপনাকে জিততে হবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনার বাবার হেদায়েত নসিব করুন। চেষ্টার পরেও যদি তিনি তার পথ থেকে ফিরে না আসে, তাহলে সেক্ষেত্রে আপনি সন্তান হিসেবে যতটুকু সম্ভব তাকে আপনি যতটুকু বলতে পারেন, কিন্তু সেটা যেন সীমানা ছাড়িয়ে না যায়, লক্ষ্য রাখতে হবে। বাবা তার একমাত্র কন্যাকে জীবদ্দশায় সব সম্পদ লিখে দিতে চাইলে ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো বিধিনিষেধ আছে কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের সমাজে যাদের একটি বা দুটি মেয়ে, কোনো ছেলে সন্তান নাই, সে সমস্ত বাবারা বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের কিছু একটা করে যেতে চান, যে আমার সম্পদ যেহেতু আছে, এই সম্পদ মেয়েকে সব লিখে দিয়ে যাই। কারণ কেন লিখে দিয়ে যেতে চান? কারণ বাবার মৃত্যুর পর মেয়েরা সম্পদ পাবে নির্দিষ্ট হারে, অবশিষ্ট সম্পদ দেখা যায় যিনি মারা গেছেন তার ভাই বোন, তার ভাতিজা, যাদেরকে ফারায়েজের ভাষায় আসাবা বলা হয়, অর্থাৎ কোরআন এবং হাদিসে যাদের জন্য নির্দিষ্ট হিস্সা ঠিক করা আছে, এরা বাইরে এদের ছাড়া যারা আছে তাদেরকে আসাবা বলা হয়। এই আসাবারা পেয়ে যাবে, আত্মীয়র একটা বিশেষ ক্যাটাগরিকে আসাবা বলা হয়। কোন মানুষের মৃত্যুর পর এটা শুধুমাত্র যারা কন্যার বাবা তাদের জন্য না, সবার জন্য প্রযোজ্য। তাদের সম্পদ, পরিত্যক্ত সম্পদ যা তারা রেখে দুনিয়া থেকে যাবেন, সেই সম্পদের নির্দিষ্ট হারে যার যার হিস্সা আছে সেটা দেওয়ার পর যদি কিছু থেকে যায়, এটা আসাবাদের মধ্যে বন্টন হবে। এটাই হলো আল্লাহর নির্দেশনা। এখন যাদের একটা, দুইটা, তিনটা কন্যা সন্তান আছে, কোনো ছেলে সন্তান নাই, তারা বেশিরভাগ ক্ষেত্রেই এই আশঙ্কা করেন যে কন্যা সন্তানের জন্য নির্দিষ্ট হিস্সা আল্লাহ ঠিক করে দিয়েছে, সেটা আমি দিলাম, আমার মৃত্যুর পর সেটা সে পেল, কিন্তু বাকিটা তো আসাবারা পেয়ে যাবে। তো আসাবারা যেন না পায়, সেজন্য সবটুকুই জীবদ্দশায় মেয়েকে দিয়ে যেতে চান। এটা জায়েজ আছে কিনা এ সম্পর্কে প্রথম কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে সম্পদ বন্টনের যে হার ঠিক করে দিয়েছেন, এটাকে আল্লাহ তাআলা আল্লাহর ভাষায় বলেছেন হুদুদুল্লাহ। আল্লাহ পরিষ্কার ভাবে বলেছেন যে তিলকা হুদুদুল্লাহ, এই যে বন্টন নামা দেয়া হলো, এই এতটুকু পাবে, অতটুকু পাবে, এটা কার সীমানা? আল্লাহর সীমানা। আল্লাহর সীমানা লঙ্ঘন করা এটা জঘন্য এবং ভয়াবহতম অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদে যাকে যা দিতে বলেছেন তাকে তা দেওয়া, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ বলেছেন ফারিদাতুম মিনাল্লাহ, এটা আল্লাহর নির্ধারণ। এটা কে ফিক্স করেছেন? আল্লাহ করেছেন। আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে বলেছেন এটা আল্লাহর নির্ধারণ, এটা আল্লাহর সীমানা, অতএব এগুলো ক্রস করা যাবে না। মুশকিল হলো আমরা বেশিরভাগ মানুষ, আমরা আমাদের আপন বলতে বুঝি নিজের স্ত্রী, ছেলে মেয়েকে, খুব বেশি হলে বাপ মাকে আমরা হয়তো কাউন্ট করি। বেশিরভাগ মানুষই আমাদের গণ্ডিটা সীমাবদ্ধ হলো স্ত্রী এবং ছেলে মেয়ের মধ্যে। পরিবার বলতে এটুকু বুঝি। আমরা হয়তো সাময়িক বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে বিভিন্নভাবে প্রভাবিত হই। কিয়ামত পর্যন্ত আগত সকল সমাজের সকল মানুষের জন্য আল্লাহর বিধান প্রযোজ্য এবং ইনসাফপূর্ণ এবং সবচেয়ে ন্যায্য। আমরা মনে করি যে আমার জীবদ্দশায় সব মেয়েকে বা ছেলেকে বা যাকে আমি মনে করি আপন, তাকে দিয়ে গেলে বোধহয় কল্যাণ হবে। বহু বাবা আছেন সকল সম্পদ বিশেষ ছেলের নাম, বিশেষ মেয়ের নামে লিখে দিয়েছেন, কিন্তু জীবদ্দশাতে দেখে গেছে যে ওই ছেলে মেয়ের হাতে বেজ্জত হয়েছে। কারণ সম্পদ পাওয়ার পর তারা চোখ উল্টে ফেলছে। কেন আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন? কেন আল্লাহ তাআলা জীবদ্দশায় সবাই দিয়ে যাওয়ার পরে উৎসাহ দেন নাই? এই জিনিসটা তখন হয়তো আমাদের বুঝে আসে। হ্যাঁ, হয়তো মানে হাজারে 2-4-10টা কেস হয়, কিন্তু হয়। আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা।
ফারায়েজের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যা দিতে বলেছেন, তোমাদের বাপ দাদা, তোমাদের সন্তান সন্ততি, কে তোমাদের বেশি কাজে আসবে তোমরা জানো না। তুমি একজনকে আপন মনে করে সব দিয়ে দিলা, এটা তোমার ক্ষতির কারণ হতে পারে। আল্লাহ যাকে যা দিতে বলেছে তাকে তা দাও, তোমার বুঝে না আসলেও দাও, তোমার মনে না চাইলেও দাও, এতে তুমি আল্লাহর কাছে রিওয়ার্ড পাবে। আর মনে রাখবে, তোমার জন্য আল্লাহর নির্ধারণটা তোমার নির্ধারণের চাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং বেশি উত্তম। আল্লাহর চাইতে বেস্ট বা বেটার, সর্বোচ্চ পরিকল্পনাকারী, সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী আর কেউ নাই। এই জন্য সম্পদ আমার যা আছে সেগুলো সব আমি আমার ছেলে মেয়েকে দিয়েছি, আর কেউ যেন না পায়। এটা আমরা আমাদের মতো করে আমাদের জগৎটাকে ভাবি। পৃথিবীতে আমার টিকে থাকা, আমার বেঁচে থাকা, আমার জীবদ্দশায়, আমার মৃত্যুর পর আমার কল্যাণকামিতার জায়গা শুধু ছেলে মেয়েই করবে তা না। এরকম বহু মানুষ আছে যে তারা ছেলে মেয়ে না, দেখা যায় জামাই অনেক কদর করে। অনেকে আছে ছেলেকে সব দিয়ে যায়, মেয়েদেরকে দিতে চায় না, পরের বাসায় চলে যাবে। এই জন্য দেখা যায় যে শেষ পর্যন্ত জামাই এবং মেয়ে তারাই তার সবচেয়ে বেশি কেয়ার করে। অহরহ এই ধরনের কেস আপনি খুঁজে পাবেন প্রিয় ভাইরা আমার। এই জন্য আমাদের গণ্ডিটা শুধুমাত্র আমাদের সন্তানদের মধ্যে সীমাবদ্ধ, এটা আমাদের দৃষ্টিভঙ্গির সংকীর্ণতার কারণে হয়। ইসলাম আমাদেরকে এত সংকীর্ণ জীবন দেখতে বলেনি। আমরা বেঁচে থাকার জন্য শুধু আমাদের সন্তান ছেলে মেয়ে যথেষ্ট না, একটা সমাজের অনেক মানুষের প্রতি আমাদের দায় আছে, অনেক মানুষের অবদান আছে, প্রত্যক্ষ পরোক্ষ বিভিন্নভাবে। এই জন্য আমার সকল সম্পদ শুধু আমার ছেলে মেয়েই পাবে আর কেউ পাবে না, এটা অতি স্বার্থপরতার চিন্তার জায়গা থেকে হয়। আর মনে রাখা দরকার, সন্তানকে সম্পদ দিয়ে গিয়ে ধনী বানানো যায় না। আল্লাহ তাআলা যদি ধনী না বানান, আপনি সকল সম্পদ দেওয়ার পরে ওটা ফকির হয়ে যাবে। আল্লাহ যাকে যা দিতে বলেছেন, ইমানদার হয়ে থাকলে আল্লাহর নির্ধারণের পরে আস্থা রাখেন, ইয়াকিন রাখেন। হ্যাঁ, আপনি আপনার জীবদ্দশার সন্তানকে অবশ্যই দান করতে পারেন। বাবা তার সন্তানকে হেবা করতে পারে। আপনার 2টা বা 3টা সন্তান হয়েছে, আপনি তাদেরকে সম্পদের থেকে যা খুশি তা দিতে পারেন, কিন্তু যা দিবেন সমান হারে দিবেন। যে কয়জন আছে দেন, কিন্তু সব দিয়ে যাবেন, একটু রেখে যাবেন না। কেন? কারণ রেখে গেলে অন্যরা ভাগ পাবে, সেজন্য। তাহলে অন্যকে বঞ্চিত করার জন্য সন্তানকে দিয়ে বড়লোক করে দিতে চাইছেন, এই বড়লোকই তার কাজে আসবে না বা এই বড়লোকই টিকবে না। এই জন্য এই অ্যাপ্রোচ বা এই উদ্যোগটা প্রশংসনীয় কোনো উদ্যোগ নয়। হ্যাঁ, আপনার যদি মনে হয় আমার মৃত্যুর পর আমার মেয়ে বিপদে পড়তে পারে, অন্যরা তাকে না দিতে পারে, তাহলে আপনি তাকে পর্যাপ্ত দেন, কিন্তু কিছু রাখেন যে মৃত্যুর পর সেগুলো যেন বন্টন অন্তত হতে পারে। কিছুই রাখবেন না, এটা আপনার নিজের জন্য ক্ষতিকর, আর এটা শরিয়ার নির্দেশনাও না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ফাইন কুন্না নিসাআন ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাক ওয়া ইন কানাত ওয়াহিদা ফালাহান নিসফ। 2 বা 2-এর অধিক কন্যা সন্তান যদি কারোর থাকে, তাহলে তার মৃত্যুর পর তার সম্পদে যদি কোনো ছেলে না থাকে, শুধু কন্যাই থাকে 2 বা 2-এর অধিক, তাহলে তারা পাবে টোটাল সম্পদের 2/3, 3/2 আর যদি একটি কন্যা সন্তান থাকে, তাহলে টোটাল সম্পদের 50%, হাফ, অর্ধেক পেয়ে যাবে। আর বাকিটা আসাবা হিসাবে যারা যারা আছে সবার মধ্যে বন্টন হবে। অতএব আপনার যদি মনে হয় যে না, জীবদ্দশায় আমার বেশ কিছু দিয়ে যাওয়া উচিত, তার তেমন কিছু নাই, আপনি দেন, কিন্তু কিছু রাখেন অন্তত বন্টনের জন্য। অন্যদেরকে বঞ্চিত করে ফেলে সন্তানকে ধনী বানানোর চিন্তা প্রশংসনীয় চিন্তা নয়। এরপরে প্রশ্ন হলো, কিস্তিতে মোবাইল বিক্রি করা জায়েজ আছে কিনা, বা বিক্রি করলে গুনাহ হবে কিনা, বিস্তারিত বুঝিয়ে বলবেন। কিস্তিতে মোবাইল বিক্রি করা বা অন্য যে কোনো জিনিস বিক্রি করা জায়েজ আছে। কিস্তিতে কেনা বেচা মৌলিকভাবে জায়েজ। সাহাবীদের মধ্যেও কিস্তিতে কেনা বেচার এই কালচার ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা আরোপ করেন নাই, বরং তার সম্মতি পাওয়া যায়, সেখান থেকে বোঝা যায় যে কিস্তিতে কেনাবেচা করা জায়েজ আছে। এখন কিস্তিতে কেনাবেচা করলে যেটা হয়, সাধারণত নরমাল কিস্তিতে, যদিও আমাদের বড় বড় বিভিন্ন আপনার কোম্পানিগুলো তাদের ফ্রিজ বা বিভিন্ন আইটেম বিক্রি করার ক্ষেত্রে কিস্তিতে বিশেষ পলিসি অবলম্বন করে, যেগুলো কারণে সেটা নাজায়েজ হয়। এমনিতে জেনারেল কিস্তিতে ধরুন আপনি একটা জিনিস, একটা মোবাইল কিনলেন, ওইটার দাম ধরেন 10,000 টাকা, কিস্তিতে কিনলেন, আপনার কাছ থেকে 12,000 টাকা দাম রাখলো, 12টা কিস্তি করে দিল, এটা জায়েজ আছে, এটা না জায়েজ না। কিন্তু এটার কোনো প্রক্রিয়া আপনার নাজায়েজ হয়, সেটা আপনাকে ভালো করে জেনে নিতে হবে যে আপনি যখন কিস্তিতে কোনো বিশেষ লেনদেন করবেন, বিশেষ করে যখন সেখানে এই সহজ লেনদেনের বাইরে আরো কোনো শর্ত আরোপ হবে, তখন আপনাকে ভাবতে হবে যে সেটা শরিয়া আপনাকে অনুমোদন করে কিনা।
রমজান মাসে কিছু কিছু মসজিদ কয়েক মিনিট আগে আজান দিয়ে দেয়, সেক্ষেত্রে আমরা কোন আজানটি অনুসরণ করে রোজার ইফতার করব? সূর্য ডুবেছে এটা নিশ্চিত হয়ে গেলে আমরা ইফতার করতে পারবো। ইফতারের সাথে আসলে তো আজানের সম্পর্ক নাই, যদিও আমরা সূর্য ডুবার পরপরই আজান দিয়ে থাকি মসজিদগুলোতে, অতএব সূর্য ডুবার আজান দুইটাকে আমরা একই অর্থে ধরে নিয়েছি। যদিও ইফতারের টাইমিং এর সাথে আজানের সম্পর্ক নেই, সম্পর্ক কিসের? সূর্য ডুবার। অতএব সূর্য ডুবেছে এটা নিশ্চিত হয়ে গেছেন, আপনি ইফতার করতে পারবেন। এতটা এত মিনিটে সূর্য ডুবে গেছে, এতটা এত মিনিট পার হয়ে গেছে, মানে নিশ্চিত আপনি ইফতার করতে পারবেন। আজান 2 মিনিট পরে দিলেও কিছু আসে যায় না। এখন কোন মসজিদে যদি মুয়াজ্জিন টাইমে 2 মিনিট আগে আজান দিয়ে দেয়, তাহলে ইফতার করা যাবে না, আপনাকে দেখতে হবে টাইম। হতে পারে মুয়াজ্জিন ভুল করেছেন। অতএব নির্দিষ্ট টাইম যত মিনিটে সূর্য ডুবে তখন আমাদেরকে ইফতার করতে হবে। সাধারণত সূর্য ডুবার যে টাইম তার আগে আজান কেউ দেয় না, যদি দেয় সেটা ভুলে দিয়েছে, অ্যাক্সিডেন্টলি হতে পারে। কোন কোন খাবার দিয়ে সাহরি ও ইফতার করা সর্বোত্তম হবে? ইফতার এবং সাহরির জন্য সবচাইতে উত্তম খাবার হলো খেজুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহরি সম্পর্কে বলেছেন, নি'মা সাহুরুল মুমিনি আত-তামার, ইমানদারের কতই না উত্তম সাহরি হলো খেজুর। তিনি ইফতার করতেন সাধারণত খেজুর দিয়ে, এবং যে খেজুর দিয়ে তিনি ইফতার করতেন সেটা ছিল আধা পাকা আধা কাঁচা খেজুর। সাধারণত মুখের অংশ থেকে, গোড়ার অংশ থেকে পাকা শুরু হয়, এরপর আস্তে আস্তে মুখের অংশের দিকে যায়। গোড়ার অংশ থেকে অর্ধেক পেকেছে, নরম হয়েছে, আর বাকি অর্ধেক কচকচে কাঁচা। এই খেজুরকে বলা হয় রোতাব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দিয়ে সাধারণত ইফতার করতেন। গরমের সময়, রমজান হলে এটা পাওয়া যায়। তো এটা যদি না থাকতো তাহলে সরাসরি সাধারণ যে খেজুর সেটা দিয়ে তিনি ইফতার করতেন, পুরো পাকা খেজুর দিয়ে ইফতার করতেন। অতএব ইফতারের জন্য খেজুর হলো সবচেয়ে উত্তম আইটেম। কিন্তু এটা জরুরি কোনো জিনিস না, আবশ্যক কোনো বিষয় না যে ইফতারের জন্য খেজুর হতেই হবে, খেজুর ছাড়া ইফতার হবে না, এমন কোনো কথা নাই। কেউ যদি বড়ই দিয়ে ইফতার করে, ইফতার হয়ে যাবে, রোজা হয়ে যাবে। কত মানুষ দামি দামি খেজুর দিয়ে ইফতার করে, কিন্তু তার রোজা আল্লাহর কাছে কবুল হয় না। আবার অনেকে হয়তো সামান্য এক ঢোক পানি দিয়ে ইফতার করেন, অথবা অন্য কোনো খাবার দিয়ে ইফতার করেন, খেজুর কেনার সামর্থ্য নাই, কিন্তু তার রোজা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এই জন্য রোজার সাথে এই ইফতারের আইটেমের সম্পর্ক তেমন গভীর কোনো সম্পর্ক নাই। তবে হ্যাঁ, সামর্থ্য যখন থাকবে অনেক কিছুর, তখন খেজুরকে আমরা অগ্রাধিকার দেব সুন্নাহ হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ঠিক একইভাবে সাহরির জন্য এই একই খাবারকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত। সাহরিতে আমরা সাধারণত ভাত, মাছ যাই খাই না কেন, একটা খেজুর আমরা খেয়ে নিতে পারি, একটু খেজুর খেতে পারি, 2টা খেজুর খেতে পারি। তাহলে সেক্ষেত্রে আমাদের সাহারিতে খেজুর খাওয়ার যে সুন্নাহ সেটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে খাদ্য শক্তি আছে, প্রচুর পরিমাণে খাদ্য শক্তি আছে, অনেক বেশি এনার্জি আছে, যার কারণে খেজুর এটা যখন ইফতার এবং সাহরি উভয়টাতে খাওয়া হয় তখন রোজা রাখাটা মানুষের জন্য সহজ হয়। আর সবচেয়ে বড় কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ, অতএব সেই চেষ্টাটা আমরা করব। কিন্তু কারোর যদি খেজুর কেনার সামর্থ্য না থাকে, কেউ যদি খেজুর ছাড়াও ইফতার করেন, যেটা বলছিলাম, তার রোজার সওয়াবে কোনো ঘাটতি হবে না, বরং রোজা নির্ভর করে তার তাকওয়ার উপরে, তার রোজার যে দাবি আছে, রোজার যে অন্তর্নিহিত দিকগুলো আছে সেগুলো বাস্তবায়ন করার উপরে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। রমজান মাসে কোন কোন কাজগুলো করলে রোজা ভাঙবে এবং সেগুলোর কাফারা হিসেবে কি দিতে হবে? পান, আহার, স্ত্রী সহবাস অথবা হস্তমৈথুন, ইচ্ছাকৃত বীর্যপাত, এই বিষয়গুলো সাধারণত রোজা ভঙ্গকারী হয়। ইচ্ছাকৃত যদি রমজান মাসে মানুষ রোজা ভেঙে ফেলে, রেখেছে ভেঙে ফেলেছে, তাহলে সেক্ষেত্রে স্ত্রী সহবাস করে ফেলেছে, খেয়ে ফেলেছে, পানাহার করেছে, কিংবা হস্তমৈথুন করে ফেলেছে, তাহলে ওই রোজার জন্য ফুকাহে আহনাফের ফতোয়া অনুযায়ী একটা রোজা কাজা যেহেতু ভেঙে ফেলেছে, আর 60টা রোজা টানা কাফারা রাখতে হবে, মোট 61টা। এই টানা নির্বিচ্ছিন্ন রাখতে হবে, মাঝখানে যদি গ্যাপ দেয় আবার শুরু থেকে রাখতে হবে। আর অন্য ওলামা ইকরাম, হাম্বলী মাযহাবের ওলামা ইকরাম, তাদের দৃষ্টিভঙ্গি হলো শুধু স্ত্রী সহবাস বা যৌনতার সংশ্লিষ্ট কারণে যদি রোজা ভাঙে তাহলে কাফারা, আর না হলে শুধু কাজা। তবে একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রোজা রাখার পর ভেঙে ফেলে, সারা বছর রোজা রাখলেও ও রমজানের ওই রোজার পরিপূর্ণ মর্যাদা এটা রিকভার করা সম্ভব না। দায় মুক্তি হবে, কাজা এবং কাফারের মাধ্যমে দায় মুক্তি হবে, মর্যাদা ওইটা হাসিল হবে না। রোজা মানেই তো নিয়ন্ত্রণ। গোটা পৃথিবীতে যত অন্যায় হয়, এই অন্যায়গুলো মৌলিকভাবে যে কয়েকটা কারণে হয়, তার ভিতরে 2টি কারণ হলো মেইন।
একটা হলো মানুষের ক্ষুণ্ণবৃত্তির জন্য, আর একটা যৌনবৃত্তির জন্য। যৌনবৃত্তির জন্য একটা হলো মানুষের যৌন চাহিদা পূরণ করার জন্য, একটা হলো পেটের চাহিদা পূরণ করার জন্য মানুষ যত অন্যায় করে। এই জন্য রমজান এই দুইটাকে নিয়ন্ত্রণ করতে বলছে, পানাহার এবং যৌনতা। এগুলো যদি নিয়ন্ত্রণ করার ট্রেনিং নেয় মানুষ, তাহলে যেখানে সেখানে এগুলোর জন্য সে নিজের আদর্শ বিকিয়ে দিবে না। তো এই চেষ্টাটা আমাদের সর্বোচ্চ পর্যায়ে করা উচিত। এবং কাফফারা দেওয়া 60টা রোজা সহজ বিষয় না, টানা রাখতে হয়, এটা অনেক কঠিন কাজ। এই জন্য রমজানের রোজা যাতে কোনো অবস্থাতে বিনা ওজরে না ভাঙা হয়। হ্যাঁ, কেউ অসুস্থ হয়ে গেছেন, ভেঙে ফেলেছেন, তার কথা ভিন্ন। যারা রমজান মাস পেয়েও গুনাহ মাফ করাতে পারলো না, তাদের পর ইসলাম কি শাস্তির কথা উল্লেখ করা হয়েছে? কোনো বিশেষ শাস্তি তো না, তবে হাদিস আমরা শুনেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিভিন্ন ভাষায় হাদিসটি বর্ণিত হয়েছে। মূল জিনিস একই, বাউদামান আদরাকা রমাদান ওয়া লাম ইগফিরাল্লাহ। কেউ রমজান পেল কিন্তু গুনাহ মাফ করাতে পারলো না, তার জন্য ধ্বংসের বদদোয়া করেছেন জিবরিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন, আমি এটাকে সমর্থন করি। তার মানে জিবরিলের দোয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থন, এই দোয়া তো বিফলে যাবে না। তার মানে রমজান পেয়েও যদি আপনি মাফ না পান, তাহলে ধ্বংস কেউ ঠেকাতে পারবে না। এটা চরম একটা দুর্ভাগ্যের বিষয়। এজন্য রমজান মাসে যে কোনো মূল্যে আমাদের এই অর্থাৎ আল্লাহর কাছ থেকে মাগফিরাত পাওয়ার চেষ্টাটা আমি প্রত্যাশা অনুযায়ী আমি পাবো, সেরকম আল্লাহর কাছে প্রত্যাশা রাখার মতো করে ইবাদতবন্দি করা দরকার এবং মাগফিরাত কামনা করা দরকার। রমজানকে সঠিক পরিকল্পনার মাধ্যমে কিভাবে কাটাতে পারি অনুগ্রহ করে বলবেন? দুটি পরিকল্পনার কথা আমরা আজকে বলেছি, আবার রিপিট করছি। নাম্বার 1, মোবাইল ফোন নিয়ন্ত্রণ করে ফেলেন। রমজান মাস কোনো স্মার্টফোন ব্যবহার করবেন না, নেট কানেকশনের সাথে সংযুক্ত থাকবেন না। যাদের নেটেই কাজ, নির্দিষ্ট সময় কাজের সময় করবেন, এরপরে টোটালি বন্ধ করে দিবেন। বাসার রাউটার বন্ধ করে দিবেন, নির্দিষ্ট সময় চালিয়ে বাকি সময় বন্ধ করে রাখবেন। ডিসিশন নেন, দেখবেন আপনার রমাদানের অন্য 10টা 20টা প্রস্তুতির চাইতে এই একটা প্রস্তুতি আপনার রমাদানকে অনেক বেশি অর্থবহ করে দিবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, রমাদান মাসে আনহেলদি, অস্বাস্থ্যকর এবং আমাদের জন্য ক্ষতিকর এবং অপ্রয়োজনীয় অতিরিক্ত খাবার গ্রহণ করা থেকে রমাদানে বিরত থাকেন। দুইটা জিনিস, এই দুইটা জিনিস যদি সঠিকভাবে করেন, আমার বিশ্বাস আপনার রমাদানকে আপনি অনেক সুন্দরভাবে কাটাতে পারবেন। ইবাদত বন্দেগীতে আপনি স্বাদ পাবেন, তৃপ্তি পাবেন, স্পিরিচুয়াল যে আধ্যাত্মিক যে একটা প্রেরণা শক্তি, এটা পাবেন। এই যে চোখের জেনা হয় সোশ্যাল মিডিয়াতে, এই যে আপনার ডোপামিন সোশ্যাল মিডিয়াতে একটার পর একটা আনন্দ, বেদনা, হাসি, খুশি, বেদনা, বিভিন্ন ইস্যুগুলো আমাদের মনোযোগকে বিভিন্নভাবে বিক্ষিপ্ত করে ফেলে। এরপর ইবাদতে মনোযোগ হয় না, না তারাবিতে মজা পাই, না রোজাতে, না তাহাজ্জুদে, না দোয়াতে, না তেলাওয়াতে কোনো মজা পাই। এগুলো থেকে আপনার সঠিক সুফলটা পেতে হলে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে দুটা জিনিস। অনেক জিনিসের খোলাসা দুটা জিনিসের মধ্যে চলে আসবে। অতিরিক্ত খাদ্য গ্রহণ, অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ না করে পরিমিত ভালো খাবার গ্রহণ করেন, স্বাস্থ্য ভালো থাকবে, ভেতর থেকে শক্তি পাবেন। আর খাবার যখন এলোমেলো হবে, ওইটা মানুষের আধ্যাত্মিক শক্তিকেও ধ্বংস করে দিবে। এবং তার সাথে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ, এই দুইটা জিনিস ডিসিশন নেন এবং আপনি লিখে রাখেন, ইনশাআল্লাহ হবে ইদনিল্লাহ আপনার জীবনের শ্রেষ্ঠ রমজান আপনি কাটাতে পারবেন এই দুইটা প্ল্যান করার মাধ্যমে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হিম্মত লাগে এটার জন্য, সৎসাহস লাগে। আমার একটি নবজাতক শিশু রয়েছে, আমি কি রোজা রেখে তাকে খাওয়াতে পারবো, বা রোজা না রাখলে কি সমস্যা হবে? রোজা রেখে বাচ্চাকে তো খাওয়াতে কোনো সমস্যা নাই, রোজা রেখে তো নিজে খেতে অসুবিধা, বাচ্চাকে খাওয়াতে কোনো অসুবিধা নাই। তবে কোনো মা যদি রোজা না রাখেন, বাচ্চাকে খাওয়াতে হবে সেজন্য, তো সেটা জায়েজ নাই। এতটুকু ঠুনকো অজুহাতে রোজা না রাখার সুযোগ নাই। বাচ্চাকে আপনি খাওয়াবেন, দুধের বাচ্চা যদি হয়, দুধের বাচ্চা দুধ একটু কম পাবে, তাতে বাচ্চা মারা যাবে না। প্রয়োজনে আপনি দিনের বেলায় একটু বেশি ঘুমিয়ে থাকেন বাচ্চা সহ, লাইফস্টাইলটা চেঞ্জ করেন, রাতের বেলা একটু বেশি সময় জেগে থেকে কাজ করেন, যাদের দিনের বেলাতে রোজা রাখার কারণে দুধ কম আসে। বিভিন্নভাবে আমরা এটা রিকভার করতে পারি, বিকল্প খাবারের ব্যবস্থা করতে পারি। হ্যাঁ, কোনো রাস্তা যদি না থাকে, মরণাপন্ন হয়ে যায়, আল্লাহ না করুক, এরকম রিস্ক করলে তখন রোজা না রেখে অন্য সময় রোজা রাখার সুযোগ আছে। রোজা অবস্থায় কোনো ব্যক্তি যদি সফরে বের হয়, তাহলে তার বিধান কি? সফরে বের হলে মুসাফির রোজা রাখবে নাকি রাখবে না? সফরের দূরত্ব যদি হয়, মুসাফির যদি হয়, এই ব্যক্তি রোজা রাখা বা না রাখার ক্ষেত্রে স্বাধীন, শরীয়ত তাকে রোজা রাখতে বাধ্য করে না। তবে যেই রোজা সফরের কারণে রাখা হবে না, সে রোজা রমজানের পরে রেখে দিতে হবে এবং এর কারণে তার কোনো গুনাহ হবে না। আল্লাহ বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যে ব্যক্তি অসুস্থ হবে, সফরে থাকবে, তার অন্য সময় রোজা রেখে দিলে
সেটা তার জন্য রোজা হিসেবে যথেষ্ট হবে। তবে কেউ যদি সফরে তার কষ্ট না হয় স্বাভাবিক, তাহলে তিনি রোজা রাখবেন, রাখতে পারেন, রাখা ভালো। আর যদি কারোর কষ্ট হয় তার জন্য বরং কষ্ট না করে, সফরে আল্লাহ সুযোগ দিয়েছেন যেহেতু, সে অপশন নিতে পারে, নেওয়া উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা প্রমাণিত এবং এটাতে কোনো হেজিটেশন করা উচিত না। হ্যাঁ, অনেকে এমন আছেন যে রমজান পরে আমার আর রাখা কঠিন, কাজা রাখার সুযোগ হয় না, হবে না, তাহলে আমার কষ্ট হচ্ছে না, তাহলে তার জন্য রাখা উত্তম। কিন্তু সফর অবস্থায় শরীর আমাদেরকে রোজা রাখতে বাধ্য করে না। আমরা চাইলে রাখতে পারি, চাইলে ভাঙতে পারি, কিন্তু যেটা ভাঙবে সেটার বিনিময়ে যতগুলো ভাঙবে ততগুলো আবার রমজানের পরে রেখে দিতে হবে। হাদা মা ইনদি ওয়া লা ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা জাযাকুমুল্লাহু খায়র। এরপরে প্রশ্ন হলো, রোজার সঠিক হক আদায় করব কিভাবে? শুধুই কি সারাদিন উপবাস থাকলেই হবে? আমরা এর আগে বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে বলার চেষ্টা করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ প্রসিদ্ধ হাদিস আছে এই প্রসঙ্গে। তিনি বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। বহু রোজাদার আছে যাদের রোজার থেকে উপোস থাকা ছাড়া আর কিছু হয় না। রোজা থেকে সিয়াম পালন করে তাদের প্রাপ্তি, তাদের ঝুলিতে, তাদের ভান্ডে থাকে শুধুমাত্র উপোস থাকা, এছাড়া আর কিছু তারা পায় না। কত দুর্ভাগ্যের কথা! কষ্ট করে রোজা রাখলাম কিন্তু উপোস থাকাই হলো, আল্লাহর কাছে কোনো কিছু গেল না। এটা সবচাইতে হতভাগা মানুষদের কথা। তো এই জন্য রোজা যেন অর্থবহ হয়, সেটা যেন শুধু উপোস থাকা না হয়। সিয়াম যেন আল্লাহর কাছে আমাকে প্রিয় পাত্র করে দেয়, সিয়াম যেন আমাকে জান্নাতের উপযুক্ত করে দেয়, রাইয়ান দিয়ে জান্নাতে প্রবেশ করার উপযুক্ত করে। সেজন্য সিয়াম রেখে আমাদেরকে তাকওয়া চর্চা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আছে, তিনি বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বিহি ওয়াল জাহল ফালাইসা লিল্লাহি হাজাহ আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা রেখে অনর্থক অহেতুক কাজকাম ছাড়লো না, এই যে মোবাইল টিপাটিপি, ফেসবুক, ইউটিউবে অহেতুক সময় নষ্ট করা করি, এগুলো যে ছাড়লো না, যে ব্যক্তি মিথ্যা কথা বলা ছাড়লো না, মিথ্যা কাজ ছাড়লো না, আবার রোজা রাখলো, এই ব্যক্তির এই উপোস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই। এজন্য রোজা রেখে কোনো প্রকার গুনাহ না করা, বিশেষ করে চোখের গুনাহ, মুখের গুনাহ এবং সময় নষ্ট না করা, মিথ্যা, প্রতারণা, এসব কিছু না করা, এটা হলো রোজার অন্তর্নিহিত শক্তি। রোজার স্ট্রাকচারটা তো দাঁড়ায় যাবে, আমরা সাহারি খেলাম, সারাদিন কিছু না খেলাম, ইফতারিতে খেলাম, বাস পানাহার বর্জন করলাম, আমার রোজা দাঁড়ায় গেল। কিন্তু এই রোজা, এটার যে প্রাণ, সেটা আসার জন্য এই রোজা রেখে কোনো প্রকার সিয়াম পালন করে কোনো প্রকার গুনাহ থেকে আমাকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে, তাহলে সেটা অর্থবহ হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এই চ্যালেঞ্জটাতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিজয়ী হওয়ার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, অনেকে দেখা যায় হাফেজকে রমজান আসলে ভালো হাদিয়া পাওয়া, মানে কোনো হাফেজকে দেখা যায় রমজান আসলে ভালো হাদিয়া পাওয়ার উদ্দেশ্যে বড় বড় মসজিদ খুঁজতে থাকে যাতে ভালো হাদিয়া পেতে পারে। এটা কতটুকু জায়েজ আছে? ভাই, রমজান মাসে তারাবির নামাজের ইমামতি করে তারাবিতে মানুষকে কোরআন তেলাওয়াত শুনিয়ে তার বিনিময় গ্রহণ করাকে ওলামায়ে কেরাম নাজায়েজ বলেছেন। এটা সর্বজন বিদিত। মূলত কোনো ইবাদতের বিনিময় নেওয়া যায় না, কোনো ইবাদতের, কোনো নেকামলের বিনিময় নেওয়া যায় না। কয়েকটা বিষয়কে সারা বিশ্বের সব ওলামায়ে কেরাম অলমোস্ট এজমা, ঐক্যমত্য পোষণ করেছেন যে কয়েকটা জিনিস এর মধ্যে এক্সেপশন, কয়েকটা জিনিস সম্পূর্ণ এই মূলনীতির বাইরে। তার মধ্যে একটা হলো 5 ওয়াক্ত নামাজের ইমামতি, মুয়াজ্জিনি, মসজিদের খেদমত, কারণ এগুলো মিন শাআইরিদ দ্বীন। 5 ওয়াক্ত নামাজ দ্বীনের নিদর্শন, প্রতীকী বিষয় ইসলামের। এটা টেকাবার জন্য কিছু মানুষ যদি ডেডিকেটলি না রাখা হয়, তাহলে সেক্ষেত্রে মসজিদে নামাজ কায়েম নিয়মিত সময় মতো হওয়া কঠিন। এবং একটা মানুষ অন্য 10টা কাজ করবে, পাশাপাশি সে মসজিদে 5 ওয়াক্ত এরকম দায়িত্ব পালন করবে, এটা সহজ না। তো এই জন্য এটা একটা নিরুপায়। আরেকটা হলো, মানুষকে দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য ওয়াজ, নসিহত, তালিম, তারবিয়ত, শিক্ষকতা, মুদাররিসি, এগুলো দ্বীনি কাজ, এগুলোর বিনিময় নেওয়া মৌলিকভাবে জায়েজ নাই। কিন্তু এটাও সর্বসম্মতিক্রমে ওলামায়ে কেরামের এক্সেপশনের মধ্যে রয়েছে, অর্থাৎ জায়েজ। কেন? কারণ দ্বীনি ইলমের চর্চা যদি না থাকে, দ্বীন থাকবে না, এবং এটার জন্য ডেডিকেটেড মানুষ না থাকলে এটা টিকা থাকা কঠিন। এই জন্য এখানে বিনিময় নেওয়া জায়েজ। তো এরকম যেসব বিষয়গুলো আছে, তারাবির নামাজে কোরআন তেলাওয়াত শোনা, এটা সেই আইটেমের মধ্যে পড়ে না। এটা একটা সুন্নাহ আমল, এটা ফরজ বা ওয়াজিব কোনো আমল না, বা ইসলামের প্রতি কোনো বিষয় না। যার কারণে এইটার বিনিময় নেওয়া
দেওয়া অন্য 10টা আমলের মতোই না জায়েজ। সাধারণ সময় আমরা কোরআন তেলাওয়াত করে যদি একজনকে বলি, ভাই আমি এক পারা কোরআন তেলাওয়াত করে দিব, আপনি আমাকে 500 টাকা দিন, জায়েজ হবে? আমি ভাই এক পারা কোরআন তেলাওয়াত শোনাবো আপনারে, আপনি আমার 500 টাকা দিন, জায়েজ হবে? জায়েজ নাই। এই জন্যই তো যারা কারি অথবা যারা বিভিন্ন জায়গায় কেরাত পড়েন, বিনিময় নেন, এ ব্যাপারে ওলামা ইকরামের ফতোয়া হলো এই বিনিময় নেওয়া জায়েজ নাই। জায়েজ হইতে হলে একটু ওয়াজ করতে হবে, তাহলে ওয়াজ নসিহতের বিনিময় হিসাবে নিতে পারে। কিন্তু সলিড তেলাওয়াত করলেন আর বিনিময় নিলেন, কিসের বিনিময় নিলেন? এটা জায়েজ নাই। তেলাওয়াত একটা নিরেট ইবাদত। আপনি যদি নামাজ পড়ে যায় বলেন যে নামাজ পড়ছি আমার 500 টাকা দেন, তাহলে আল্লাহ কাছে সওয়াব পাওয়া যাবে? যাবে না, বরং এটা গুনাহ হবে। তো এই মূলনীতির আলোকে তারাবির নামাজে হাফেজ সাহেবরা আপনার কোরআন কারীমের তেলাওয়াত শুনিয়ে বিনিময় দেওয়া নেওয়াকে ওলামা ইকরাম নাজায়েজ বলেন। এখন এই ফতোয়ার উপরে আমল আসলে দেশের 1% মসজিদে হয় না। সবাই টাকা দেয় এবং নেয়। এখন এই দেওয়া নেওয়াটা যেন একেবারে নাজায়েজ না হয়, সেজন্য বিভিন্ন ফাঁক ফোকর বের করছে। হাফেজ সাহেবরা এগুলো জানে। এর মধ্যে একটা হলো যে ওয়াক্তিয়া নামাজের ইমাম হয়ে যায়, ঠিক আছে, ওয়াক্তিয়া নামাজের ইমাম হিসাবে নিয়োগ দিলাম, নিয়ে তারা এটার বিনিময় দিলাম, তার ডিউটি দিয়ে দিলাম যে 30 দিনের জন্য আপনি এশারের ইমাম, 2 ওয়াক্তের ইমাম, এই 2 ওয়াক্তের বিনিময় আপনাকে দিলাম। তো ঘুরে ফিরে এটা নেয়। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় যে হাফেজ সাহেবরা তারা বিভিন্ন ছলছাতুরি করে তারা মসজিদে তারাবি পড়াইলে তারা হাদিয়া পায়, এছাড়া পায় না। পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের দেশের মতো হাফেজের মান এত ভালো না। এরকম বহু দেশ আছে যেখানে হাফেজের অনেক কদর হয়, অনেক কদর হয়। কেন তাদেরকে তারাবি পড়ায় বিনিময় দিতে হবে? হাফেজদেরকে এমনি সম্মানিত করা যায় না? এমনকি তারাবি পড়ালো না একটা হাফেজ ছেলে, ওর তো এমনিতেই সম্মানিত করা উচিত যে সে আল্লাহর কালামকে বহন করছে, আল্লাহর কালামকে সংরক্ষণ করছে, যেটা আমাদের সবার উপরে কর্তব্য, ফরজে কেফায়া, সবার পক্ষ থেকে কেউ আদায় করা কর্তব্য যেটা, সেটা সে আদায় করছে। সমাজে মানুষের মধ্যে মানসিকতাটা থাকা দরকার, কিন্তু নাই। আমরা হলাম চাকরি করায় তারপরে টাকা দিব। তো হাফিজ সাহেবদেরকে এমনিতে হাদিয়া দেওয়া উচিত। বাকি হাফিজ সাহেবরা তাদের মধ্যে এই তামাবুল বা টাকা পয়সার নেশা না হয়ে আল্লাহর কালাম বেশি মানুষকে শোনাবো, বড় মসজিদে শোনাবো, বেশি মানুষ শুনবে এবং আমার মধ্যে দায়িত্ববোধ বেশি আসবে, এই চিন্তা থেকে বড় বড় মসজিদে যাওয়ার চেষ্টা করা দরকার। একজন হাফেজ, একজন আলেম বেশি টাকা পাওয়ার উদ্দেশ্যে বড় মসজিদ খুঁজবেন এবং কম্পিটিশন করবেন, বড় মসজিদ না হলে পড়াবেন না, এই জিনিসগুলো তার তাকওয়ার জন্য প্রশংসনীয় কিছু না। কোরআন যিনি বহন করছেন, তিনি যদি কোরআনের শিক্ষাটা বহন না করেন, জুহুদ এবং তাকওয়া যদি তার ভিতরে না ঢুকে, তো এটা হলো কামাসাইল হেমার ইয়াহমিলু আসফারা। গাধার পিঠে অনেক কিছু আছে, গাধা জানে না পিঠে কি আছে। হাফেজ কোরআনে কি বলছে সেটা বোঝে না, সেরকম হয়ে যাবে। আল্লাহ আমাদের হাফেজদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। আর বাকি যারা মসজিদের দায়িত্বশীল আছেন, সাধারণ মুসল্লি আছেন, তারা হাফেজদের কদর করার তৌফিক দান করুন। এই কদর করার জন্য কিচ্ছু লাগে না। বহু মানুষ আছেন সমাজে, মসজিদে লাখ লাখ টাকা মাসে খরচ করে, তার মসজিদে একটা হাফেজ ছেলে, মাদ্রাসার ছাত্র, গরিব ফ্যামিলি, ওরে 50,000 1 লাখ টাকা একজনে দিয়ে দিতে পারে হাদিয়া। এরকম বহু লোক প্রত্যেকটা মসজিদে শহর অঞ্চলে অন্তত আছে। কিন্তু না, আমাদের কলিজাগুলো অনেক ছোট। ওই তারাবির চান্দা ছাড়া আর কিছু দেওয়ার মানসিকতা আমাদের হয় না। খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। দেশ থেকে তো অনেক ভাতা আছে, হাফেজ সাহেবদের জন্য রাষ্ট্রীয় টাকা থেকে ভাতা দেওয়া উচিত মাসে মাসে। যারা ভালো হাফেজ হবে তাদেরকে প্রণোদনা, যারা তার কোরআনের হামেল হতে পারে, কোরআনের সংরক্ষক হতে পারে। আল্লাহ তাআলা সেরকম পরিবেশ আমাদের গড়ে তোলার তৌফিক দান করুন। জানাজা নামাজ পড়া জায়েজ হবে কিনা? ভাই, এটা আমরা এর আগে বেশ অনেকবার বলেছি। গায়েবানা জানাজার এই পদ্ধতিটা রাজনৈতিক পদ্ধতি। গায়েবানা জানাজা মূলত রাজনৈতিক জানাজা। এটা কোন জানাজা? রাজনৈতিক জানাজা। যে লাশ নিয়ে অনেক মহড়া দিতে হবে, অনেক ভোট কালেক্ট করতে হবে, মানুষের ইমেজ ক্যাচ করতে হবে, এজন্য যত বেশি সম্ভব গায়েবানা জানাজা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবানা জানাজা পড়েছেন, যার তিনি ছিলেন কে? নাজাশী। ইথিওপিয়ার নাজাশী ভিলেজ এখনো আছে, ভিলেজ ওই নামেই আছে, নাজাশী ভিলেজ, এবং ওনার কবর ওখানে আছে। আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম, বাট পাশে যেতে পেরেছি, ওখানে যেতে পারি নাই। তো নাজাশী বাদশাহ তিনি ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু তিনি যেখানে মারা গেছেন সেখানে কোনো মুসলমান ছিল না, তার জানাজা হয়নি। তাকে দাফন করা হয়েছে খ্রিস্টানদের পদ্ধতিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মদিনা থেকে তার গায়েবানা জানাজা পড়েছেন, কারণ তার জানাজা হয়নি। এই জন্য ফুকাহ একরাম বলেন, কারোর যদি কোনো মুসলমানের কোথাও মৃত্যু হয়েছে, সেখানে জানাজা হয় নাই, তাহলে দূর থেকে অন্য মুসলমানরা তার জানাজা গায়েবানা পড়বে, এটা ঠিক আছে। কিন্তু
একটা আস্ত জানাজা হয়েছে, এখন আরো 500 জানাজা পড়তেছেন, কি গায়বানা জানাজা। এটা শরিয়া অনুমোদন করে না। এটা হলো রাজনৈতিক জানাজা, এটা শরিয়ার জানাজা না। এরপরে প্রশ্ন হলো, শবে বরাতে কি বিশেষ কোনো ফজিলত আছে? এটা আমরা এর আগে ভাই গত সপ্তাহে বলেছি, তার আগেও বলেছি। শবে বরাতে আল্লাহ তাআলা হিংসুক এবং মুশরিক ছাড়া বাকিদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। অতএব সাধারণ ক্ষমার ঘোষণার কথা হাদিসে সাব্যস্ত রয়েছে, এবং এ সম্পর্কে আরো অনেকগুলো হাদিস আছে যেগুলো দাঈফ, সবগুলোকে একত্র করলে এ রাতের ফজিলত সাব্যস্ত হয়। পুরোপুরি কোনো ফজিলত নাই এটা বলাটা সঠিকতার নিকটবর্তী না, বরং ফজিলত কিছু না কিছু ফজিলত সাব্যস্ত হয়। কিন্তু আমরা আবার এটাকে যতটা ঘটা করি বা যারা পালন করি তারা আবার এত বেশি পালন করি যে এটাকে লাইলাতুল কদরের চাইতেও গুরুত্বপূর্ণ রাত বানিয়ে ফেলেছি। অতএব শবে বরাত বা লাইলাতুন নিসফে শাবান যেটাকে বলছি আমরা শবে বরাত, এটা বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির কবলে পড়ে গেছে। কেউ এটা নিয়ে করে বাড়াবাড়ি, আর কেউ করে ছাড়াছাড়ি। আমাদের মধ্যম পন্থা অবলম্বন করা দরকার, এবং এই রাতকে কেন্দ্র করে যে সমস্ত বেদাত হয়ে থাকে সেই কুসংস্কারগুলো থেকে আমাদের দূরে সরা দরকার।